কারবালার ময়দানে যায়া দেখি রে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকের মধ্যে মাওলা আলীর বর্মা মুবারক পাঞ্জাবি মুবারক লাগানো ছিল। যেই হুসাইন মুবারকের এই হাতের মধ্যে মাওলা আলীর তরবারি ছিল। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে হযরতে আমিরে হামজার তলোয়ারের ঢালটা ছিল। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়ে আছে, কল্লা মুবারক একদিকে পড়ে আছে। আরে বন্ধু, ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এমন অবস্থা তারা দেইখা এবার ইয়াজিদের দলেরা হুসাইনে পাকের বংশধরদেরকে পর্যন্ত অ্যাটাক করলেন। শামে কারবালা সহ কারবালার মধ্যে হুসাইনে পাকের শাহাদাতের পরবর্তী ঘটনা পড়তে যা পাইলাম, ওই ইবনে জিয়াদের দলেরা মারওয়ান নামক উসাইদ নামক লোকটা আইসা ইমাম হুসাইনে পাকের মুখ মুবারকের মধ্যে তার তরবারির আঘাতটা দিয়া খুসায়া ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে। হায় রে, ওই জিয়াদের দলেরা ওই আদিদের দলেরা কেমনে নবীর বংশের মুখ মুবারকে আঘাত করছে রে। যে হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, ওই হুসাইনে পাককে কষ্ট করা হয়। আপনি তো জানেন কুফার ময়দানে গেলে ইয়াজিদের দলেরা আপনাকে কতল করে ফেলবে, আপনার গলার মধ্যে তরবারি চালাইবো। আপনি কেন 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 কারবালার ময়দানে কুফার ময়দানে যান? হুসাইন ডাক দিয়া কয়, আমার নানা নাকি ওসিয়ত করে গেছে আমি হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ করি, আমার যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে, ওই তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমার নানার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতে নাজাত প্রকাশ করবে। এখন আপনারা বলেন যে হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময়ে নবীজির উম্মতদেরকে নাজাত দেওয়া হবে, আমরা সবাই ওই হুসাইনি মুসলমান দাবি করার দরকার আছে না নাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই দিন 10 মুহররম, ওই 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছিলাম। আপনাদের কাছে কোনো কিছুর ভাড়া চান না, টাকা চান না, পয়সা চান না, তবে আপনার নবীর বংশধর যারা আপনি তাদের ভালোবাসা কেন চান, আপনি তাদেরকে কেন এত ভালোবাসেন? আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার ব্যাখ্যা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে। উনি বলতেছেন, একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্য থেকে কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগাইয়া আমার নবীজির হুজরা মুবারকের মধ্য থেকে বের হইলেন। হইতে হইতে আমার নবীজি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে পর্যন্ত আমার নবী গিয়েছেন। যাওয়ার পরে আমার নবীজি মা ফাতেমাকে মুহাব্বত করে মা ফাতেমাতুজ জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী যখন মা ফাতেমাতুজ জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, করার সাথে সাথে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আমার নবীজির সম্মুখে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করতেছে। নবী আমার নবীজির কালো রঙের চাদরটাকে নবীজির মাথা মুবারকের উপরে দ্বারা এমন ভাবে উপাস করে ধরলেন, মেলে ধরলেন। আমি খুতবাও পড়ি নাই, কোনো সূচনাও করি নাই। আল্লাহর রাস্তে আমার ডিস্টার্ব দিন না, আমার সময় কম। আল্লাহর নবীজির চাদর মুবারককে এইভাবে মেরে ধরলেন। মা ফাতেমার হুজরা মুবারকের মধ্যে সর্বপ্রথম মা ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, দাখালতু ফাতেমা, ফাতেমা চাদরের নিচে প্রবেশ করো। হযরত মা ফাতেমা ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী চাদরের নিচে প্রবেশ করলেন। অতঃপর আমার নবী বললেন, সুম্মা দাখালতু হাসাইনা ওয়া হুসাইনা, অথবা অপর হাদিসের মধ্যে বলছেন সুম্মা দাখালতু হাসাইন, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমরা দুইজনের চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার এই চারজনকে চাদরের নিচে ঢুকাইলেন। ডাইনে মা ফাতেমাতুজ জাহরা, বামে হযরত মাওলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা দুইজনকে ঢুকাইয়া আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। শাহপুর দরবারে গেলে একটা
একটা কিতাব কিনবেন মুহাব্বতের 40 খানা হাদিস, ওই কিতাবের মধ্যে দেখবেন আহলে বায়াতের মুহাব্বতের হাদিস শরীফটা লক্ষ্য করলে দেখবেন এই হাদিস শরীফটা আছে। এই আহলে বায়াতের মুহাব্বতের 40টা হাদিসের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এবার এই দোয়া যখন আমার নবী করলেন, ওই জায়গার মধ্যে নবীজির কলিজার টুকরা একজন স্ত্রী উপস্থিত ছিলেন। ওই চাদরের নিচে আইসা উনি ওনার হাত দ্বারা চাদরটা তুইলা উনি ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আল্লাহর হাবিব ওনার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমরা আমার জায়গায় সম্মানিত। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী যখন দোয়া করলেন আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াত আমরা তো পাঞ্জাতন করি, পাক পাঞ্জাতন করি। পাক শব্দটার অর্থ হলো পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র 5টা দেহ। আমার নবী মাঝখানে, ডাইনে মা ফাতেমা যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী, বামে মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা, হযরত ইমাম হাসান আর হোসেন যিনি আপনারা যুবকদের জান্নাতের সরদার। আপনারা বলেন এই 5টা দেহ কি পবিত্র না অপবিত্র? ও মনবাই, আমার নবী যে সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, আমার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মমিন ভাই, পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাইরে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা ওয়া আলা আলি পাঞ্জাতনের প্রেমিক যারা নবীর আশিক হইল তারা, পাঞ্জাতনের প্রেমিক যারা নবীর আশিক হইল তারা, হয় না তারা দিশে হারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জোরে 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 বলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। সময় কম বাবাজিরা, সময় নষ্ট করতেছি না, একটু মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করেন, এরা আমার আহলে বায়াত। নবীর নিজের স্ত্রী প্রবেশ করতে চাইলেন, আমার নবী তাদেরকে প্রবেশ করান নাই। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আলা হযরত ইমামে আশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান আল্লামা ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার নূরুল ইরফানের মধ্যে এই আয়াতের অনুবাদ করতেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উনি বলতেছেন নিশ্চয়ই যারা নবীর বংশধর, নবীর আহলে বায়াত, তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমার আল্লাহ তাআলা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে
পবিত্র বানাইছেন, পবিত্র বানাইছেন। আর বাগদাদি মুর্শিদি কেবলা ওই পাক পাঞ্জাতনের দাওয়াত আপনাদেরকে আমাদের কাছে দিয়ে গেছে। আরে আপনাদের আর আমাদের কাছে দেন নাই, আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছে দিয়ে গেছে। ও হুজুর কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? উনি বলেন নবীজির সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা পাইলাম। আমার নবীজির জবান মুবারকে হযরত ওমর বলতে শুনেছে, আমার নবী নাকি বলেছে এই পাক পাঞ্জাতন হইল নাজাতের তরী, পাক পাঞ্জাতন হইল পারের তরী। একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোন নৌকার প্রয়োজন, একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোন ট্রলার স্টিমারের প্রয়োজন, ওই আমাদেরকে হাসরের ময়দান পাড়ি দেওয়ার জন্য ওই পাকে পাঞ্জাতনের ভালোবাসা প্রয়োজন। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই পাক পাঞ্জাতনের ভালোবাসার ব্যাপারে বলতেছেন, যাদের তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী বলে এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে এদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব জান্নাত নসিব করবে। হে আমার দড়ি বাসানি এলাকার বাবাজিরা, পাক পাঞ্জাতনের ওয়াজটা কেন আমি আপনাদেরকে শোনাইতেছি? যেহেতু পাক পাঞ্জাতন নাজাতের তরী, আহলে বায়াত নাজাতের তরী, এদের ভালোবাসার কারণে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আপনি আমি যদি এদেরকে ভালোবাসি, মুহাব্বত করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, কথাটা ঠিক নিশ্চিত, নিশ্চিত। কিন্তু এই পাক পাঞ্জাতনের ভালোবাসার বহির প্রকাশ তো আপনার মাঝে পাওয়া যায় না। বলে হুজুর কেন? আমরা তো এদেরকে সালাম দেই মিলাদ কিয়ামের মধ্যে, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখু সালাম, ও গো মা ফাতেমা লাখু সালাম, ও মাওলা আলী মুশকিল কুশা লাখু সালাম, এমন ভাবে আমরা সালাম দেই। আরে বাবা সালাম দাও কথা সত্য। আরে পবিত্র মুহররম মাসে পাক পাঞ্জাতনের মুহাব্বত শুধু মুহাব্বত নয়, সারা 12 মাস এদের ভালোবাসা মুহাব্বতের নাম হলো মুহাব্বত। বলে হুজুর কেন? এই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই ইবনে জিয়াদের তরবারির তলে পইরাও 2 রাকাত নামাজ আদায় করার কারণে আমরা মুসলমানরা এই পর্যন্ত হুসাইনি নামাজ আদায় করতে পারতেছি। যিনি আমাদেরকে ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামটাকে পরিপূর্ণ জিন্দা করে দিয়ে গেছেন, ওই হুসাইনে পাকের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। কারণ ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে। আর আশিক বলে ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত, ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়। এবার বলেন আমরা সবাই হুসাইনির মুসলমান, আমাদের অন্তরে এই ঈমান আর ধারণা আছে না নাই? হে হোসেন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হোসেন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্টু এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে দুষ্ট সিমর তলোয়ার চালাই। হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াত
আসতেন নবী মুস্তাফাই কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরে আগায় হে হোসেন। ওই কাকটা নিচের দিকে চলে আসছে, ওই কাকটা নিচের দিকে আইসা আমার সামনে তার রক্তটা লাগাই দিছে। আমি রক্তটা দেখা আমার কলিজাটা কেমন জানি আনসান আনসান করছে রে। আমি এই রক্তগুলা দেখা আমি তাড়াতাড়ি দৌড়াইয়া আল্লাহর হাবিবের দেওয়া কিছু মাটি যেগুলা কারবালার মাটি ছিল ওই মাটিগুলার তাকে দেখতেছি ওই মাটিগুলার কালারটা লাল হয়ে গেছে। কারণ আমার নবী বলেছে যেই দিন এই মাটির রংটা লাল হয়ে যাবে গো ওই দিন নাকি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করা হবে। আমি হুসাইনে পাকের শাহজাদির কাছে গেলাম এবং হযরত সকিনা সহ আমি তাদেরকে নিয়ে একসাথে রওনা করলাম। কারবালার ময়দানে যায়া দেখি রে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে মাওলা আলীর বর্মা মুবারক পাঞ্জাবি মুবারক লাগানো ছিল। যেই হুসাইন মুবারকের এই হাতের মধ্যে মাওলা আলীর তরবারি ছিল, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে হযরতে আমির হামজার তলোয়ারের ঢালটা ছিল, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখো মুবারক একদিকে পড়ে আছে, কল্লা মুবারক একদিকে পড়ে আছে। আরে বন্ধু ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এমন অবস্থা তারা দেইখা এবার ইয়াজিদের দলেরা হুসাইনে পাকের বংশধরদেরকে পর্যন্ত অ্যাটাক করলেন। শামে কারবালা সহ কারবালার মধ্যে হুসাইনে পাকের শাহাদাতের পরবর্তী ঘটনা পড়তে যেয়ে পাইলাম ওই ইয়াজিদের দলেরা মারওয়ান নামক উসাইদ নামক লোকটা আইসা ইমাম হুসাইনে পাকের মুখ মুবারকের মধ্যে তার তরবারির আঘাতটা দিয়া খুসায়া ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে। হায় রে ওই জিহাদের দলেরা ওই আদিদের দলেরা কেমনে নবীর বংশের মুখ মুবারকে আঘাত করছে রে। যে হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, ওই হুসাইনে পাককে কষ্ট করা হয়। আপনি তো জানেন কুফার ময়দানে গেলে এজিদের দলেরা আপনাকে কতল করে ফেলবে, আপনার গলার মধ্যে তরবারি চালাইবো। আপনি কেন 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 কারবালার ময়দানে কুফার ময়দানে যান? হুসাইন ডাক দিয়ে কয় আমার নানা নাকি ওসিয়ত করে গেছে আমি হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ করি আমার যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে ওই তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আমার নানার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতে নাজাত প্রকাশ করবে। এখন আপনারা বলেন যে হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময় নবীজির উম্মতদেরকে নাজাত দেওয়া হবে, আমরা সবাই ওই হুসাইনি মুসলমান দাবি করার দরকার আছে না নাই? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেই দিন 10 মুহররম ওই 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মক্কা শরীফের হাতিমে কাবার মধ্যে ঢেলান দিয়ে ঘুমাচ্ছিলাম। যারা হজ করেছেন হাতিমে কাবা চিনেন, বাইতুল্লাহ শরীফের সামনে এমন ভাবে গোল করে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হাতিমে কাবা। ওই হাতিমে কাবার সঙ্গে উনি হেলান দিয়ে ঘুমাচ্ছিল। উনি বলে 10 মুহররম আসরের নামাজের পরবর্তী সময়ে আমি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীজির বাবরি চুল মুবারক গুলা এলোমেলো অবস্থায়, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত আর ঠোঁট মুবারকের মুখ মুবারক দাড়ি মুবারকের মধ্যে সাদা সাদা বালু দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার চুল মুবারক কেন এলোমেলো দেখা যায়, আপনার ঠোঁট মুবারকে রক্ত আর বালি কেন দেখা যায়? আমার নবী ডাক দিয়া কই ইবনে আব্বাস শুনো রে, কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছে আর আমি আমার এই ঠোঁট দ্বারা হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে চুম্বন করেছি, কল্লা মুবারকের মধ্যে চুম্বন করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হুসাইনে পাককে এত ভালোবাসেন?
ভালোবাসে? উনি বলে কারণ আমার হোসাইন আমার গুনাহগার উম্মতরে জান্নাতে লইয়া যাইব। এই দরিবাসারিয়ার যুবক ভাইরা, আপনারা যারা কষ্ট করেছেন মাহফিলের জন্য, এই এলাকার যুবক ভাইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করেছেন, হুসাইনে পাকের ভালোবাসায় মহান আহলে বায়াতের মাহফিল করেন, আপনারা মনে রাখবেন আপনাদেরকে জান্নাতে নিবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি জান্নাতের যুবকদের সরদার। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইবনে আব্বাস বলে আমি শুধু এই স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখেছি আমার নবীজিকে একটা পাত্র নিয়া, পেয়ালা নিয়া, আমার নবী কারবালার ময়দানের মধ্যে, আমার নবীজি কারবালার ময়দানে পড়ে থাকা রক্তগুলাকে উনি কোষ করে করে ওই পেয়ালার মধ্যে নিতেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, আমার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, একটু তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হযরত মাওলানা শেখ সৈয়দ মখদুম শাহ মাদানী হুজুরের আগমন, ইমামে রব্বানী দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মুর্শিদি কেবলা, কাউকাব মুর্শিদি কেবলা, শেখ সৈয়দ মখদুম শাহ মাদানী হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত আশিকে রাসূল, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি এটা একটু এদিকে সামনে দাও না, না না না, আপনি 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 বসেন, আপনি বসেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, রাসূলের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ বংশধরের নসল ওনাদের কাছে আছে। আল্লাহ যেন ওনাদের এই আওলাদের রাসূলদের এক নজর নেগাহে কারণ আমাদেরকে নসিব করে। আমিন আমিন। আমি সাইডে বসে আছি, কালেকশন একটু কালেকশন অনুমতি দিলে